এমন একটা ঘটনা বলি যেটা ৯% মানুষ জানে না। জেনে কলিজা কেঁপে যাবে ঘটনা। ককবরের পাশে দাঁড়ানো মা। সাহাবী সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু আনসারদের সর্দার, উহুদের যুদ্ধে শহীদ। তার জানাজায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গেলেন। ৭০,০০০ ফেরেশতা জানাজায় শরিক হল। আরশ কেঁপে উঠেছিল তার মৃত্যুতে। দাফনের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মাটি নিজ হাতে ঠিক করতেছিলেন। হঠাৎ তার মা দৌড়ে এসে কবরের পাশে বসে কাঁদতে লাগলেন। বলেন, বাবা সাদ, জান্নাত তোমার জন্য মুবারক হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, থামো, ইনশাআল্লাহ বলো, কারণ সাদ এখন কবরের চাপে আছে। সাহাবীরা অবাক, এত বড় সাহাবী, এত মর্যাদা, তারপরও কবরের চাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, কারণ সে ঘরে গেলে মুখ গোমরা করে থাকত, পরিবারের সাথে ভালো ব্যবহার করত না। মুসনাদে আহমদ ২৩,৯৩৬। এরপর কি হলো জানো? সাহাবীরা ভয়ে কাঁপতেছিলেন। পরে আল্লাহর রহমতে সাদ রাদিয়াল্লাহু আনহু এর কবরের চাপ হালকা করে দেওয়া হলো। এই ছোট ঘটনা থেকে ৩টা শিক্ষা। ১. আমল ছোট হলেও হিসাব হবে। ৭০,০০০ ফেরেশতার জানাজা, তারপরও পরিবারের সাথে খারাপ ব্যবহারের হিসাব। ২. কবরের চাপ সবার হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের চাপ থেকে কেউ বাঁচবে না, তবে মুমিনের জন্য এটা মায়ের আদরের মতো হবে। ৩. আখলাক সবচেয়ে বড়। নামাজ রোজার সাথে সাথে ঘরের মানুষের সাথে ভালো ব্যবহার জরুরি। সার কথা, আমরা বাইরে সবার সাথে হাসি, আর ঘরের মা বাবা স্ত্রীর সাথে রাগ করি। এই ছোট ব্যাপারটার জন্য কবরে ধরপাকড় হবে। আল্লাহ আমাদের মাফ করুন। ঘরের মানুষের সাথে নরম হওয়ার তৌফিক দিক। আমিন।